ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের দেবদা মেগা স্টার দেবদার হিরোগিরি সিনেমার যতগুলা ভাইরাল সব ডায়লগ ছিল, প্রত্যেকটা ডায়লগ একটা প্যাকেজে আজকে নিয়ে বসছি আমি। যে একটা ভিডিওতেই আমরা হিরোগিরির প্রত্যেকটা ডায়লগ একসাথে দেখব আর এনজয় করব। আর সবচেয়ে বড় কথা, দেবদার ডায়লগ শুধু ডায়লগ নয়, একটা অন্যরকম একটা ফিল দেয়। ঠিক আছে, একটা সিনেমায় আসলে মেন জিনিসটা হচ্ছে ডায়লগ। গান অবশ্যই ফ্যাক্টর, কিন্তু একটা সিনেমার একটা ডায়লগ যদি পাওয়ারফুল ডায়লগ যদি থাকে, ওই সিনেমাটা এমনি হিট হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখেন যে তেলেগু, বলিউড প্রত্যেকটা যতগুলো সিনেমা হিট, তার পিছনে একটা বিশেষ বড় একটা অবদান, সেটা হচ্ছে সিনেমার ডায়লগগুলা কেমন, এটা বুঝতে হবে। যাই হোক, দেবদার হিরোগিরি সিনেমার ডায়লগগুলা দেখব। আর যদি এই ভিডিওটা আমার যদি ভালো যায়, তাহলে দেবদার যতগুলা মুভি দেবদা এই পর্যন্ত করছে, প্রত্যেকটা মুভির ডায়লগগুলা নিয়ে আমি মানে এক একটা মুভির ডায়লগ নিয়ে এক একটা করে কন্টেন্ট আমি বানাবো। ঠিক আছে, যাই হোক, কথা বাড়াবো না, আগে এই হিরোগিরি মুভির ডায়লগগুলো আগে দেখি সবাই মিলে। ঠিক আছে, তারপরে কথা। আচ্ছা আচ্ছা, ওইটা আমার পাখি। ভুল করেছিস আমাকে খুঁজে। গর্ত থেকে সাপ আর গুহা থেকে সিংহ, এই দুটো যদি একবার বেরোয়, লাইফ ইজ ডেঞ্জার। এমার্জেন্সি নাম্বার, ঘরে আগুন লাগলে দমকল, বডি পুড়লে অ্যাম্বুলেন্স, আর কপাল পুড়লে আসি আমি। বলে দে কাকাকে, ভাইপো কথা বলে লো স্কেলে, কিন্তু হাত চলে হাই স্কেলে। রাস্কেল 50-50 পার্টনারশিপ আজ থেকে শুরু। মানে আমি কোনো ডিকশনারি নই যে তোকে মানে বোঝাবো, বুঝে নিবি। আর পাক কখনো কারোর পিঠে সুরসুরি দেয় না, ঘাড়ে থাবা মারে। ও যদি আপনার পকেট ভরিয়ে দেয়, আমরা আপনার আলমারি ভরিয়ে দেব। আলমারি? কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? এই ডায়লগটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তোমার বন্দুক থেকে গুলি বেরোলে কি আমারটা থেকে চকলেট বেরোবে? কঠিন ডায়লগ। যদি জিনের দোষ হয়, তাহলে বাপ আর ছেলে দুজনকেই হাই ডোজ দিয়ে যাব। সাবধান করেছিলাম, লাইন ছেড়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। ওরে বাপ রে বাপ, কি লাইন গো! আমি আরেকবার দেখবো এই হাই ডোজ দিয়ে যাব। সাবধান করেছিলাম, লাইন ছেড়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। ক্যারেক্টার পাল্টায়নি, ক্যারেক্টার ওটাই আছে। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকটা ডায়লগই সুন্দর ছিল। হ্যাঁ, চিঙ্কু, আর পাগলু, পাগলু টু, আরো আরো অনেক বিন্দাস, তারপরে আরো দেবদার অনেক অনেক ভালো ভালো মুভি আছে, অ্যাকশন সব মুভি আছে। চ্যালেঞ্জ, হ্যাঁ, চ্যালেঞ্জ 2, এগুলা যদি দেখতে চান আপনারা এসব মুভির ডায়লগ, তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই লিখবেন যে দাদা চাই বা নিয়ে আসো ভিডিওগুলা। তাহলে আমি চেষ্টা করবো প্রত্যেকটা, কারণ সময় লাগবে, কারণ এটা না হয় আমি পেয়ে গেলাম, যেহেতু ভিডিও পেয়ে গেছি আমি করে নিলাম, কিন্তু অন্য কোনো ভিডিও আমি দেখলাম ইউটিউবে নাই। যেহেতু নাই, যদি তোমরা চাও যে দেবদার প্রত্যেকটা সিনেমার ভাইরাল সব ডায়লগগুলা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তাইলে আমাকে অনেক কষ্ট করতে হবে, কারণ প্রত্যেকটা মুভি আবার নতুন করে দেখতে হবে। প্রত্যেকটা মুভিতে কোন টাইমে কোন ডায়লগগুলা দিছে, ওই ডায়লগগুলো আবার নিতে হবে। হ্যাঁ, লাইন বাই লাইন নিয়ে সাজাতে হবে, তারপরে একটা ভিডিও আমাকে মেক করতে হবে আগে, তারপর ওইটার উপরে আমাকে আবার রিয়াকশন দিতে হবে। মানে যাই হোক, অনেক প্যারা থাকলে পরেও সমস্যা নাই, দেবদার জন্য একটু প্যারা তো নিতেই হবে। যাই হোক, নিব, কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে, যদি দেবদার ভক্ত হও, তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে জানাবে
যে এই ধরনের ডায়লগ টাইপের ভিডিও তোমরা চাও কি না। যদি চাও তাহলে আমি অবশ্যই যত কষ্টই হোক আমি নিয়ে আসবো, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, শুধু দেবদার কেন, আমি দেবদা, তারপরে জিদ্দা, তারপরে আমাদের কলকাতার সব থেকে অ্যাকশন মাস্টার, ঠিক আছে। যখন দেবদা আসেনি, জিদ্দা আসেনি, তখন ছিল একজন অ্যাকশন মাস্টার, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সবারই প্রিয় মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর অসম্ভব সুন্দর সুন্দর সব ডায়লগ আছে। হ্যাঁ, কি যেন একটা ডায়লগ, এক বলেই ছবি, আরও অনেক এমএলএ ফাটাকেস্টের একটা ডায়লগ আছে, যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, অনেক সুন্দর সুন্দর সব ডায়লগ আছে। যাই হোক, আমি প্রত্যেকটা তোমরা যদি চাও তাহলে প্রত্যেকজনেরই, যারা যারা আমাদের কলকাতা প্রসেনজিৎ চ্যাটার্জি, ওরও অনেক অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে। অনেক অনেক মুভি করছে প্রসেনজিৎদা, তো দাদার অনেকগুলা মুভিতে অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে। তারপরে আমাদের রঞ্জিত মল্লিক স্যার, ওনারও অনেক মুভি আছে, অনেক মুভিতে অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে। আমি চেষ্টা করব, যদি তোমরা চাও তাইলে আমি মেক করব, আর যদি না চাও তাইলে আমি মেক করব না, এটা সোজা হিসাব, ঠিক আছে। তবে যারা দেবদার ফ্যান তারা অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা জিদ্দার ফ্যান তারাও জানাবা। যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও, জিদ্দার সেরা সেরা সব ডায়লগ, একটা কম্বো প্যাকেজ নিয়ে আমি হাজির হই, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যেহেতু সবারটাই করব, তা আমাদের বাংলাদেশের মেগাস্টার, আমাদের গর্ব শাকিব খানেরও সেম ক্যাটাগরির ভিডিও আমি অবশ্যই বানাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। আর আমার চ্যানেলটি এত কম সময়ে তোমাদের মাঝে এত ভালো একটা রেসপন্স পাচ্ছে। আর আমি বরাবরই সবসময় বাংলা সিনেমার মানে আগাতে আমি সবচেয়ে বেশি চাই, বাংলা সিনেমার আগাক। আর বাংলা সিনেমার যেকোনো জিনিস বর্তমানে নিউজ, যতগুলা নিউ আপডেট আসে কলকাতা এবং বাংলাদেশ, প্রত্যেকটাই আমি আমার কনটেন্টে রাখি। আর প্রত্যেকটাই রাখার চেষ্টা করি, কারণ এই জন্যে, কারণ তোমরা যাতে প্রত্যেকটা নিউজ সবসময় আপডেট পাও, আর সত্যটা পাও, ঠিক আছে। আমি কলকাতার ক্রিয়েটরদের মধ্যে এরকম বায়াস হতে পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না। কারণ ওরা হয়তোবা ওদেরকে অনেকে অনেক প্রোডাকশন হাউস দেয়, এজন্য তারা আগেই সব স্ক্রিনার পেয়ে যায়, রিভিউ দেয়, ওইভাবেই দেয়। আমি কারোর থেকে কিছু পাইও না, আমি ওইভাবে দিতেও পারবো না। আমার কাছে যাকে ভাল লাগবে, যাকে আমি ভালোবাসি, যারটা আমার ভাল লাগে, আমি তারই রিঅ্যাকশন দিই, ঠিক আছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি পারো তোমার আশেপাশের গরিব মানুষকে সাহায্য করো। আর আল্লাহ যদি আমাকে ওই তৌফিক দেয়, তাহলে আমি অলরেডি আগেও করতাম, এখনও করি, প্লাস ভবিষ্যতেও করতেই থাকবে এই ধরনের কার্যকলাপ, যাতে আমার দ্বারা ২টা মানুষের উপকার হয়। আর তোমরাও এটাই করবা, এটা আমি চাইবো, ঠিক আছে। কারণ মানুষ মানুষের জন্য, ঠিক আছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।